নিজের শালীর ১৩ বছরের অবুঝ মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক, আর সেই পাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল দুটো জীবন। কিন্তু যে অনৈতিক সম্পর্কে শুরু হয়েছিল গোপনে, তার শেষ পরিণতি যে মাটির নিচে এতটা বীভৎস রূপ নেবে তা কেউ ভাবেনি। ২০১০ সালে সাতক্ষীরা সীমান্তে ঘটে যাওয়া রাকিব আর আজমিরার সেই শিউরে ওঠা গল্প শুনতে আলোটা নিভিয়ে প্রস্তুত হয়ে যান এখনই। আমার নাম হাবিব। ২০১০ সালের দিকে আমি ইন্টারমিডিয়েট পাশ করে সাতক্ষীরা সদরে একটা কোচিং সেন্টারে পড়তাম। আমাদের গ্রামটা ছিল কুশখালী, একদম বিএসএফ আর বিজিবির সীমান্ত ঘেঁষা। কাঁটাতারের ওপারে ভারত, এপারে বাংলাদেশ, নদীর পার আর বিশাল বিশাল কলাবাগান ঘেরা এক নীরব নির্জন গ্রাম। আজ আপনাদের যে ঘটনাটা বলছি তা আমাদেরই প্রতিবেশী রাকিব ভাইকে নিয়ে। রাকিব ভাই ছিলেন সুঠাম দেহের হাসি খুশি একজন মানুষ। তার নিজের বাড়ি ছিল সাতক্ষীরার অন্য এক গ্রামে। কিন্তু ২০১০ সালের শুরু থেকেই দেখা গেল রাকিব ভাই হঠাৎ করেই খুব ঘন ঘন কুশখালী গ্রামে তার শ্বশুর বাড়িতে আসা যাওয়া শুরু করেছেন। প্রথমে সবাই ভাবত স্ত্রীর প্রতি বুঝি তার বড্ড অনুরাগ, কিন্তু আসল সত্যটা ছিল অন্যরকম। মানুষ যখন পাপে ডুবে যায় তখন সমাজ বা বয়সের সীমা সে ভুলে যায়। কুশখালীর সেই শ্বশুরবাড়িতে থাকত রাকিব ভাইয়ের শালীর মেয়ে, ১৩ বছরের আজমিরা। আজমিরা ছিল বয়সের তুলনায় একটু বেশি শান্ত আর গম্ভীর প্রকৃতির মেয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত রাকিবের কুদৃষ্টি পড়ে এই ১৩ বছরের অবুঝ মেয়েটির ওপর। ঘন ঘন শ্বশুরবাড়ি আসার অজুহাতে এক পর্যায়ে রাকিব এই বাচ্চার সাথে এক নোংরা ও অবৈধ সম্পর্কে জড়াল। ১৩ বছরের আজমিরা প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে এক অদ্ভুত মানসিক জাঁতা খুলে পিষে গিয়ে এই অনৈতিক সম্পর্কের জালে জড়িয়ে পড়েছিল। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। ২০১০ সালের এক বর্ষার রাতে এই অবাধ্য ও জঘন্য সম্পর্কের চূড়ান্ত পরিণতি ঘটে। সেদিন ছিল ভাদ্র মাসের ঘোর অমাবস্যা। সীমান্ত এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ইছামতি নদী আর কুশখালীর খালগুলো জলে থই থই করছে। বিজিবির টহল দলও বৃষ্টির কারণে ছাউনিতে আশ্রয় নিয়েছিল। গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, রাকিব ভাই চুপি চুপি আজমিরাদের কাঁচামাটির ঘরে গিয়ে ঢোকে। কিন্তু সেদিন আজমিরার মধ্যে কোনো সাধারণ মানুষের আচরণ ছিল না। বেশ কিছুদিন ধরেই আজমিরা কেমন যেন বদলে যাচ্ছিল। তার চোখে মুখে এক অস্বাভাবিক হিংস্রতা কাজ করছিল। অন্ধকার ঘরে রাকিব ভাই যখন আজমিরার কাছে এগোয়, হঠাৎ আজমিরা বালিশের নিচ থেকে একটা ধারালো সুপারি কাটার জাতি আর ঘরের কোণে রাখা ভারী একটি হাঁস কাটাদা বের করে আনে। রাকিব ভাই কিছু বুঝে ওঠার আগেই এক ১৩ বছরের বাচ্চা মেয়ে অবিশ্বাস্য শক্তিতে চেপে ধরে রাকিবকে। রাকিব চিৎকার দেওয়ার সুযোগও পায়নি। বৃষ্টির গর্জনের আর টিনের চালের ঝমঝম শব্দের আড়ালে ১৩ বছরের আজমিরার হাতের বারে বারে কোপে রক্তের সাগরে ভেসে যায় সেই ঘরের মাটি। পাপের সমাপ্তি ঘটেছিল ঠিকই, কিন্তু অতি প্রাকৃতিক এবং ভয়ঙ্কর ভৌতিক অধ্যায়ের সূচনা হয় ঠিক তার পরদিন থেকে। রাকিব ভাইয়ের রহস্যময় নিখোঁজ হওয়া নিয়ে গ্রামে হইচই পড়ে যায়। পুলিশ এসে তদন্ত শুরু করে, কিন্তু সীমান্ত এলাকা হওয়ায় সবাই ধরে নেয় রাকিব হয়তো রাতে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে কিংবা নদীতে ডুবে গেছে। কেউ কল্পনাও করতে পারেনি সেই মাটির ঘরের কোণে কাদার নিচে চাপা পড়ে আছে রাকিবের ক্ষতবিক্ষত লাশ। ঘটনা ঠিক ৩ দিন পর প্রথম ভৌতিক সংকেত পাওয়া যায় আজমিরাদের ঘরে। রাতের বেলা আজমিরার মা হঠাৎ শুনতে পান তাদের টিনের চালের ওপর ভারী কিছু একটা আছড়ে পড়ার শব্দ। থাপ, যেন বিশাল কোনো মানুষের দেহ ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। এরপরই শুরু হয় অদ্ভুত এক শব্দ, খড়খড় খড়খড়।
যেন বিশাল কোনো নখ দিয়ে কেউ চালে টিন আঁচড়ে কেটে ভেতর ঢোকার চেষ্টা করছে। আজমিরার মা ভয়ে হারিকেন চালিয়ে আজমিরার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। ১৩ বছরের আজমিরা খাটের ওপর উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার দুটি চোখ পুরো উল্টে গিয়ে শুধু সাদা অংশ দেখা যাচ্ছে, আর তার মুখ থেকে একটানা লালা গড়িয়ে পড়ছে। সে ঘরের কোণের অন্ধকারের দিকে তাকিয়ে এক অদ্ভুত ফিসফিসানি গলায় বলছে, তুই আবার আসছিস কেন? তোকে তো আমি কেটে মাটিতে পুঁতে রেখেছি, তুই ফিরে আসছিস কেন? পরদিন রাতে সীমান্ত পারের বিজিবি ক্যাম্পের এক জওয়ান টহল দেওয়ার সময় কুশখালীর সেই বাঁশ ঝাড়ের পাশে এক বিভৎস দৃশ্য দেখে। হালকা কুয়াশার মধ্যে সে দেখে রাস্তার উপর একটা সাইকেল শূন্যে ভেসে চলছে, আর সাইকেলের উপর বসা একটা মানুষের অবয়ব, যার গলা থেকে ছিটকে রক্ত বের হচ্ছে। বিজিবি জওয়ান ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল অমাবস্যার রাতে। আজমিরা আর আগের মতো খেত না, কারো সাথে কথা বলতো না। সব সময় নিজের ঘরের অন্ধকার কোণে 2 হাঁটুতে মুখ গুজে বসে থাকত। আর রাত 12টা বাজলেই তার শরীর থেকে এক পচা মাংসের বিভৎস গন্ধ বের হতো। এক রাতে গ্রামের এক নামকরা কবিরাজকে নিয়ে আসা হলো আজমিরাকে দেখার জন্য। কবিরাজ ঘরে ঢুকে আসন বসিয়ে পড়া পানি ছিটাতেই ঘরের সমস্ত হারিকেনের আলো এক মুহূর্তে নীল হয়ে নিভে গেল। বাইরে কোনো বাতাস ছিল না, কিন্তু ঘরের মাটির মেঝে থেকে হু হু করে ঠান্ডা বাতাস উঠতে শুরু করল। হঠাৎ আজমিরা তার খাটের উপর থেকে শূন্যে প্রায় 2 ফুট ওপরে ভেসে উঠল, আর তার 13 বছরের কচি গলা থেকে বের হয়ে এলো এক প্রাপ্তবয়স্ক, বিকৃত ও কর্কশ পুরুষের কণ্ঠ, যা ছিল অবিকল মৃত রাকিবের আওয়াজ। সেই প্রেতাত্মা গর্জন করে বলে উঠল, তোরা ওকে বাঁচাতে পারবি না। এই মেয়ে আমাকে শান্তিতে বাঁচতে দেয়নি, আমাকে জ্যান্ত কেটে মাটির নিচে পুঁতেছে। আমি ওকে সাথে না নিয়ে এই কুশখালি ছাড়ব না। কবিরাজ চিৎকার করে কোরআন পড়ে ঝাড়ফুঁক করতে লাগলেন, কিন্তু ঘরের চাল থেকে টিনের টুকরো আর পচা কাদা খসে পড়তে শুরু করল। প্রেতাত্মার আবেশে আজমিরা নিজের হাত দিয়ে নিজের গলায় চেপে ধরছিল, যেন রাকিবের অতৃপ্ত আত্মা আজমিরার হাত দিয়েই তাকে হত্যা করতে চায়। এর ঠিক 1 সপ্তাহ পর 2010 সালের অক্টোবর মাসের এক শীতের রাত 3টা নাগাদ কুশখালী সীমান্তের বিজিবি টহল দল বাঁশ ঝাড়ের দিক থেকে এক অমানুষিক চিৎকারের শব্দ শুনতে পায়। পরদিন সকালে পুরো গ্রাম জুড়ে তোলপাড় শুরু হয়। আজমিরা ঘরে নেই, তার ঘরের দরজা খোলা, আর ঘর থেকে সোজা পেছনের বাঁশ ঝাড়ের দিকে ছিটকে পড়া রক্তের দাগ এবং একটা ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। গ্রামের শয়ে শয়ে মানুষ লাঠি সোটা আর টর্চ নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। রক্তের দাগ অনুসরণ করে সবাই গিয়ে পৌঁছায় ইছামতি নদীর ধারের এক পরিত্যক্ত শ্মশান ঘেঁষা বিশাল বট গাছের নিচে। সেখানে গিয়ে যে দৃশ্য গ্রামের প্রবীণরা দেখেছিলেন তা আজও কুশখালীর কোনো মানুষ ভুলতে পারেনি। বটগাছের শেকড়ের কাছে কাদার মধ্যে উপুড় হয়ে পড়েছিল 13 বছরের আজমিরার নিথর দেহ। কিন্তু ভয়ের বিষয় সেটা ছিল না। আসল ভয়ঙ্কর দৃশ্য ছিল আজমিরার 2টো হাত মাটির নিচে প্রায় কনুই পর্যন্ত পোঁতা ছিল। মনে হচ্ছিল মাটির নিচ থেকে রক্ত মাখা 2টো হাত উঠে এসে আজমিরাকে টেনে মাটির গভীরে নিয়ে যাচ্ছিল। আর সবচেয়ে শিহরণ জাগানো বিষয় হল, পুলিশ যখন আজমিরার লাশ তোলার জন্য মাটি খোঁড়া শুরু করে, ঠিক আজমিরার নিথর দেহের 3 ফুট নিচেই পাওয়া যায় রাকিবের সেই পচে যাওয়া, জাতি আর দায়ের কোপে ক্ষতবিক্ষত মৃতদেহ। যে পাপ দিয়ে সম্পর্কে শুরু হয়েছিল আর যে নৃশংসতায় রাকিবের মৃত্যু হয়েছিল, রাকিবের অতৃপ্ত প্রেতাত্মা ঠিক সেই স্থান থেকেই আজমিরাকে টেনে নিয়ে গেছে নিজের অন্ধকারের জগতে। ঘটনার পর
আজমিরাদের পরিবার গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়। কুশখালীর সেই মাটির ঘরটি আজও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আজও নাকি ২০১০ সালের সেই ঘটনার পর থেকে ভাদ্র বা আশ্বিন মাসের অমাবস্যার রাতে কুশখালীর সীমান্ত ঘেঁষা বারছাড়ের দিকে গেলে এক অদ্ভুত ঘটনা ঘটে। অন্ধকারে হাঁটার সময় পিছন থেকে মনে হয় কেউ হালকা পায়ে সাইকেল চালিয়ে আসছে, আর কোনো এক ১৩ বছরের মেয়ের কান্না আর কাচের চুড়ি ভাঙার তীক্ষ্ণ শব্দ বাতাসের সাথে ভেসে আসে। লিসেনার্স, পাপ কখনো লুকিয়ে রাখা যায় না, আর অতৃপ্ত আক্রোশ যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সাতক্ষীরার এই কুশখালী গ্রামের ঘটনায় তার বড় প্রমাণ। আজকের ভৌতিক পর্ব এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন।